আমার বাবা যখন আমার 12 বছর বয়স তখন আমাকে দিয়ে 4টা ওয়াদা করিয়েছিলেন যে দেখ আমি তোকে 4টা ওয়াদা করাবো, এই ওয়াদা তুই মেনে চলবি। প্রথম শর্ত হচ্ছে কি, জীবনে কারো আমানতের খেয়ানত করবি না। চমৎকার। একটা মারাতে হোক আমানত, কিন্তু আপনার কাছ থেকে আমি টাকা নিলাম, কিছু সময় ফেরত দিলাম না, টাকা শুধু এইটাই না তো, শুধু টাকা না, কথা, হ্যাঁ কথা, কোনো মানুষ, কোনো জিনিস সবই হতে পারে। মানে একটা জিনিস ওয়াদা করে সে ওয়াদা বরখলাপ করাটা আব্বা নিষেধ করতে হবে। আমানতের খেয়াল কখনো করে আমি করিনি, আমার এই বয়স পর্যন্ত আমি করিনি। দ্বিতীয় শর্ত হচ্ছে কি, কোনোদিন বাহাতের পয়সা রোজগার করবা না, মানে অবৈধ পয়সা রোজগার করবা না, ঘুষ সুদ এগুলা। আমি জীবনে প্রথম যখন ওই যে বললাম না এরাম চৌধুরী সাহেব ছিলেন আডি, উনি এসেই তো আমাদেরকে ছাঁটাই করে দিল। মানে ছাঁটাই মানে ওভাবে না, আমার ডিউটি 22 দিন, উনি বলকে ইসমতের ডিউটি 5 দিনের বেশি করে দেবেন না। কেন? এই রেডিওর মোহ পড়ে কিন্তু সবাই ওই ভয়েসটা মানুষ শুনবে, ওই নেশাটা ছাড়ো, আরও নিজে কিছু করো। তুমি রেডিও পরে করো, কোনো অসুবিধা, তুমি অবসর সময় রেডিও করো, আমি তোমাকে নিয়ে নেবো। তুমি মাসে 30 দিন করো, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নিজেকে তৈরি করো আগে। তখন আমি চাকরি খোঁজা শুরু করলাম এবং আল্লাহর রহমতে আমি 2-1 মাসের মধ্যে আমি চাকরি পেয়ে গেলাম, সরকারি চাকরি। সর্বনাশ, ওখানে ঘুষ না খেলে আমার চাকরি থাকে না, এরকম অবস্থা। এদিকে আব্বার নিষেধ, আমি নিজেও চিন্তা করলাম না, ওই চাকরি 9 মাস পরে ছেড়ে দিলাম আমি। 3 নম্বর শর্ত হচ্ছে কি, কোনোদিন কারোর কাছ থেকে টাকা ধার করবা না। আচ্ছা, আমার এখন 74+ বয়স, 74টা পয়সা আমার কাছে কিন্তু কেউ পায় না। 74 বছরে কোনোদিন 1 টাকা ধার, 1টি টাকা আমি ধার করিনি। কোনো বড় সংকটও পড়েননি? হ্যাঁ, সংকটে পড়েছি। অনেক সময় এমন সময় গেছে আমি না খেয়ে রয়েছি, তাও ধার করেননি? আমি তা ধার করিনি। ওই সময় কিভাবে ওভারকাম করেছেন? আমি তখন তো রেডিও করতাম, তো রেডিও কিছু পয়সা আসতো, চাকরি করেছি, চাকরি এ হতো, কিন্তু আমার একটু ঘাটতারি আমি ট্যাপে আছে আর কি, যে আমি যে জিনিসটা মনে করছি যে না এই কেসটা আমি ঠিক করছি, কর্তৃপক্ষ বলে যে না এটা আমি ঠিক করেনি, আপনি আমাকে যুক্তি দেন, আপনি কোন যুক্তিতে আপনি আমাকে ইয়ে করলেন, এটা আপনাকে বোঝাতে হবে। ওইটা যখন উনি দিতে পারলেন না, ঘাটতারি, তখন আমি আবার করবো না আপনার চাকরি। আমি এরকমভাবে কাজ করতাম না, মানুষের কাছে বস্তুতা স্বীকার করে চাকরি করবো, মাথা নত করে চাকরি ছেড়ে দিলেন? আমি চাকরি ছেড়ে দিলাম। তখন আমার খুব কষ্ট হয়েছিল, তাও উপর আল্লাহর রহমতে আমি জীবনে কোনো দিন যত কষ্টই পাই না কেন আল্লাহ আমাকে ঠিকই উঠে দিয়েছে। তাহলে 3টা পেলাম, আমানতের খেয়ানত। 4 নম্বর শর্ত হচ্ছে কি, কখনো নেশা করবা না। আমি অনেক দেশ ঘুরছি, কিন্তু ইউরোপের দেশ ঘুরছি, আমেরিকা ঘুরছি, লন্ডনে গেছি বহুবার, কোনোদিন আমাকে কোনো রকমের নেশা করাতে পারেনি। অনেক চেষ্টা করেছে, আমি এখনো পর্যন্ত তো আমাকে অনেকে বলে যে বন্ধু-বান্ধবের পাল্লায় পরে কলেজ লাইফেও একটা সিগারেট, আমি বরং ওদেরকে নেশার থেকে ছাড়িয়ে নিয়ে এসেছি।